বাড়ির যে জুতা পাঠা জুতা খাইলো লইলো তারপরেও জুতা, তারপরেও তো এদের হুশ হয় না, তারপরও চান্স লয়, কয়েকটা গেছে গেছে দ্বিতীয় চান্স লইয়া দেখি। চান্স লইতে লইতে তুমি একদিন ফতুর হয়ে যাইবা, ফতুর। তারপরে দেখবা বলে দিন অনেকজন এরকম হয়ে যাইবা যে প্রথম রাত্রি বেগে গেছে গা। আর বললাম না কিছু আগে, আর প্রথম রাত্রেও যদি নাও ভাগে তাহলে 2-1 বছরের মাথায় বেগে যাবো। রাখলো না তোমরা। ইসলাম যদি থাকতো তাহলে 31st নাইট কেন উদযাপিত হইতো? আমি তো আমার দেশের মতো ধুমধামে 31st নাইট দেখি না। আমি তো অস্ট্রেলিয়ায় 31st নাইট দেখছি 2 চোখে। আমি তো সিডনিতে দেখছি, শুধু এক ব্রিজ ব্যতীত আর কোথাও তো কিছু দেখি না। তুমি 31st নাইট ইন অস্ট্রেলিয়া দাও এখন সার্চ, দেখবো সিডনি ব্রিজ আসবে, আর কিচ্ছু আসবে না। আমি তো 14 তারিখ নিউ ইয়র্কে দেখছি যুবক। এই জন্য তুমি চিল্লাইতেছি যে তুমি 14 তারিখ উদযাপন করতেছো না, জান্নাতের 14 তারিখ হারাইতেছো। জান্নাতে তো 14 তারিখ আছে। কোরআন যদি সত্য হয় তাহলে আছে মা তাশতাহি আনফুসুকুম। বরং আমি প্রমাণ দিতেছি 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কত? 100 বার। কেন জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার না, ডেলি 100 বার ব্যবহার করবে, মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কোন মডেল বানায় রাখছে। মনে হয় বোঝে না, ঠিক না? এই দুনিয়াটার মতো হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া। হাঁটুর থেকে মুস্কের গ্রান বাহির হবে, কোমরের পর্যন্ত থেকে আম্বরের গ্রান বাহির হবে। কাঠ পর্যন্ত জাফরান দিয়া জাফরানের গ্রান বাহির হবে। উপরটা তৈরি করবে হোয়াইট কাফুর দিয়া, কাফুরের গ্রান বাহির হবে। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাসাগা সাবআতি আবহুর, দুনিয়ার 7 মহাসমুদ্রে যদি থুতু দেয়, পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে সারা দুনিয়া মোহিত হবে। ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে না? ওই সময় মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কয়ে দেবো? আমি চিনি রূপগঞ্জের যুবক, তোমার করে 2-3 বন্ধু মিলা দেখতে থাকে, আর আরেকটারে খোঁচা দেয়। দেখছো জিনিসটা কিরম? বলতে দেরি, হিট হইতে দেরি হয় না। এখন তো মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, এটা কোন জায়গায় নাচে এটাও জানে না। হিট তো হয়ে গেছে, ঠান্ডা হইব কি দিয়া, তো মোবাইলই টাচ করে চুমা দেয়। হাসানের জন্য না, আমার এখানে দেখা কসম খোদা। আমাকে এখান থেকে যেতে হবে সেই চিটাঙ্গের রাঙ্গুনিয়া লিচু বাগান। আমি তো আশারই ছিলাম না, যে আমারে আনছে ওর তো কিডন্যাপ করে নিয়ে এসে। আমার সাথে ওর কথা ছিল 10:30টায় যদি গাড়ি না ঢুকলো তাহলে আমি টান দিয়ে চলে যাব, কিন্তু তারপরও 6 মিনিট ওভার হয়েছে। ব্যথা আমার এখানে, ব্যথা আমি হুজুর করে বুঝাইতে পারবো না। ফিলিস্তিনের যুদ্ধ আমার যুগ বিয়োগে মিলে না। আমি তো ডাইরেক্ট আল্লাহকে বলতে চাইতেছি, আল্লাহ এই খলিলের দাম কি, এই বন্ধুত্বের দাম কি? 1 বছর ঘুমাইতে পারে না,
এই কলিমের দাম কি 1 বছর ঘুমাইতে পারে না। বাকিগুলো বললাম না, সত্য তো এটা। দুরবস্থা হবে না কেন? মুসলমান কিন্তু ছাপ নাই, হুজুর করে লোমো এক হুজুরও নেই, বাংলাদেশের আমিও নেই। কেউ বলতে পারবে না তার স্ত্রী প্রথম রাত্রে সাজ ফাতেমার মতো সাজছে। হয়তো প্রতিবেশীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে, নাইলে বান্ধবীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে, নাইলে নেটের থেকে সাজগোজের ডিজাইন দেখা সাজছে, নাইলে ডাইরেক্ট পার্লারে যায় সাজছে। দুরবস্থা হবে না কেন? মুসলমান, ইসলামের ছাপ নাই, উম্মতে মুহাম্মাদি নবীর আদর্শ নাই। একটা জিনিস বুঝাইতে চাইতেছি, নবীর আদর্শ নাই। আমি যখন তুর পাহাড় দেখতে যাই, আমার কাছে সব চোখে দেখা এলেম আছে, কিতাব পড়া এলেম হুজুর আছে, আমার কাছে যা আছে সব চোখে দেখা। কারণ আমি সারা বৎসরে 6 মাসই ঘুরতে থাকি, আমার কাছে ভালো লাগে ঘুরতে। ঘুরাই বললাম, আপনাকে স্বাধীনতা আমি দেখিনি, ওইদিন আমি আকাশে ছিলাম। এখানে দিন ছিল, আর ওই লন্ডনের পরে ওই সময় রাত্র ছিল। ওই রাত্রে আমার ফ্লাইট ছিল, আমি কানাডা যেতেছিলাম। নামছি যখন, তখন এখানে দিন স্বাধীন হইয়া রাইত হয়েছে। আমি ওদেরকে দেখলাম অতিমাত্রায় খুশি। জিজ্ঞেস করলাম এত খুশি কেন? তো বলে আপনি জানেন না, আকাশে ছিলেন তো কোত্থেকে জানবেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো জুনের 18 তারিখে বেরিয়েছি, আগস্টের 18 তারিখ সকাল 10টায় আমি ল্যান্ডিং করছি। 3 দিন ছিলাম, আবার চলে গেছি। সেপ্টেম্বরের 23 তারিখে আমি বাংলাদেশে নামছি। এই পর্যন্ত আসি, আবার কবে জায়গা লাগিয়ে। আমি তো দেখা বলতেছি, তোর পাহাড় যখন দেখছি তখন আমার মনে উঠছে যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম কথা বললা কালিমুল্লাহ হইলেন। কি অর্থ কি? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, কিন্তু আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় আল্লাহ বলছে এখানে মুসা কথা বলে বিদায় কালিমুল্লাহ। আমি কথা বলতে চাই বন্ধুর উম্মতের সাথে বিদায়, আমি তোমাদেরকে দিলাম কালামুল্লাহ। সুবহানাল্লাহ। পার্থক্য বুঝাইতে পারি না, মজমা বুঝে না। মুসা আলাইহিস সালাম কথা